আপনার মধ্যে আমাদের সাথে আসা আলাদা আপনি কি জানেন আমরা শুধু দিলে তো ভাই শুধু দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ভাই কিছু কথা বলি এখানে কামরুল ভাই সমাধানটা কি আমার ভাই আমাদের ভাই সম্পূর্ণ সুস্থ কথাগুলো আগে শুনি চালাইয়া না আমাদের যদি নাই হইতো তাহলে রাতের আটটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা শেষ করবো আপনি আমার গালাগালি করেন ভুল হয়েছে বলে তো ভাই আপনারা আবার আমার কথা শুনে আপনারা কি তোরে এনআইইউতে রুগী আছে কত 99 জন এনআইইউতে রুগী আছে কত 99 জন প্রত্যেকদিন 100 জন কথাটা বলেন 100 জনের মধ্যে প্রত্যেকদিন সকালে 40-50 জন সারাদিন ঢাকায় ঘুরে এটা সেটা করে আবার রাতে বেলা গিয়ে ঘুমায় আছে না আপনি কি অস্বীকার করতে পারবেন শরীফ আছে না আছে কিনা আমার কথা বুঝেন আমার কথাটা বুঝেন হ্যাঁ বলেন ভাই 2 নম্বর বিষয় আপনাদের মধ্যে মিত্ররা আছেন এখন ক্যান্টিন চালায় রুগীর হচ্ছে ইয়া করে আপনি আমারে বুঝেন আমাদের সেই আহত ভাইদের যারা ছিল তারা আরো দায়িত্বশীল হওয়ার কথা ছিল কি এখন এই বিষয়গুলো যখন আসে তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদেরকে আঘাত করেছে আপনারা ইউনাইটেড ভাবে আর কেউ না আমার কথা XYZ করে তো শরীফ তুমিও জানো শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো শোনো সবচেয়ে বেশি খারাপ করছে সালমানে শরীফ আর কামরুল ভাই আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন ভাই কথা শেষ করো আপনি যে চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করি কারণ আমার আহত ভাই রাষ্ট্রীয় সম্মান আমরা এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য প্রোক্লেমেশন আমরা আদায় করব দেখেন এখানে কি লেখা ধরে আসলাম ভাই আপনি পড়ে শোনাবেন আপনি পড়ে শোনাবেন এই দেখতে তো আচ্ছা ভাই ঠিক আছে কথা বলো না এক নাম্বার বিষয় 24-এর যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার ভাই আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে হ্যাঁ আমরা কথা বলতেছি না আমরা সবাই কথা ভাই কেউ আমরার মধ্যে নাই ভাই যে বলতেছেন তার ড্রাইভার আপনি আমাকে পাইছেন কিনা আওয়ামী লীগের সাথে কোন ধরনের ভাই আপনাদের লেখা ভাই আবার দুই নাম্বার ভাই যেটা করেন আপনি বলেন এখানে যদি শেষ মানুষটা আমি বললাম আপনিও না থাকতে পারেন
হাসিনার বিপক্ষে, আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে। শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই, আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই। হাসিনার বিচার আমরা নিশ্চিত করব, তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারা এখন হাসিনার বিচার চায় না। ভাই একটু দ্রুত করেন ভাই, এক দফা যেটা এক নম্বর বিষয়, এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা হাসিনার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ করতে গ্রেফতার করা, এটা তো আমরা এটার সাথে প্রত্যেক দিনে আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি না আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমলা। ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি, আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে, আমাকে জঙ্গি বানাইছে না, আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং। আমি কি করতে গেছি? আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে, এই মিডিয়া এই ছাত্রদেরকে বিএনপি সহ তারেক জিয়াকে বলছে না যে ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানাই দিল। আরে ভাই এখন ঢোকাই হিলাল ভাই 3 নম্বরে দেখেন হিলাল ভাই এখানে আছে দেখেন, আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন। আচ্ছা এখানে কি ইয়ার কেউ আছেন পিজি হসপিটাল এবং হচ্ছে সিএমএইচ এর কোন ভাই সিএমএইচ এর আছেন? লাস্ট সিএমএইচ এ কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল? মানে আমি গত পরশুদিন ওখানে গিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এক গোটালারি এমনি থাকতে পারে না, মানে ক্যাটাগরি থাকবে কিন্তু ক্যাটাগরি এবিসি যেটা হয়েছে এটা ভুল ক্যাটাগরি। এমন হয়েছে আমার হাত যায় নাই কিন্তু আমার ইন্টারনালি আমার একদম আমাদের সাথে কথা বলবেন না ভাই, আপনারা আমাদের সাথে যদি কথা বলবেন এই কোটা নিয়ে তো আমাদেরও প্রবলেম। অনেকে আছে ভাই 21 টিভি কোনটা ওটা দিয়ে দেন ভাই, অনেকে আছে হাত আছে কিন্তু আর কাজ করবে না, অনেকে আপনি ডি ক্যাটাগরিতে রাখবেন দেখা যায় বলে। ভাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এটা নিয়ে আপনারা বলার আগে আমরা কাজ করতেছি রে ভাই, আপনারা বলার আগে। আমি সিএমএইচ এ গত 4 দিন আগে গেছি, সিএমএইচ মনে নাই পিজি হসপিটালে গেছি। কোথায়? আমি সিএমএইচ এ গেছি রাতে আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সারোয়ারকে চিনেন তো আপনারা? ছিলেন না? আজকে 5 দিন আগে ওনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে, যেমন উনি বলছে মালয়েশিয়ার ইয়ামন উন্মুক্ত হবে। মালয়েশিয়া শুনেন ভাই, ওখানে গিয়ে বসে যেমন কয়েকটা দেশের ভিসা যেন খুলে দেয় ওগুলোর জন্য কাজ হইতেছে, যেমন মালয়েশিয়া সংক্ষিপ্ত না ভাই আমার সব জানাই, মালয়েশিয়া, তারপর হচ্ছে কাতার, তারপর হচ্ছে কুয়েত, এইসব জায়গাগুলোতে যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে। এটা নিয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন, আমি এখন ফোনে ধরে দিতে পারি, ওনার সাথে আমরা বসছি ভাই। এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এ যে লুক নেয় সেখানে ভাই লিস্ট চাওয়া হইতেছে ভাই। এগুলো যে ইয়া থাকলে ভালো হইতো আরো, ওই যে ওই ছেলেটার নাম যেন কি এনাম না কি যেন ছেলেটার নাম হাসানের নাম থেকে ভালো হইতো ভাই। আপনারা আমাদের সাথে তো একটু বসবেন যে হাসান ভাই কি করতেছেন, এগুলা লিস্ট করা হইতেছে যে আমাকে ধরেন একজনের আইটি সেক্টরে ভালো তাকে আমি আউটসোর্সিং এ দিয়ে দিতে পারবো ভাই। এগুলা করা যায় ভাই, এগুলো নিয়ে কাজ হইতেছে সমাজ কল্যাণ। এবার আসেন কতদিন এখানে আমি মিডিয়া আছে, আমি আমলাদেরকে বলবো আপনারা ভাই আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভোগাইতেছেন। আপনারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন, আপনার স্পষ্ট এখানে আমরা যেটা ভাবতে এটা কোনোভাবেই সম্ভব না।
এখানে আহতদেরকে আমরা বারবার বলতেছি ফার্স্ট প্রায়োরিটি এটা করার জন্য। ভাই আমি বারবার বলতেছি কর্মসংস্থান নিশ্চিত হবে, এই গভর্নমেন্ট কর্মসংস্থান নিশ্চিত হবে। আবার লিখে দিচ্ছি, এই গভর্নমেন্ট যদি আপনার কর্মসংস্থান নিশ্চিত না করে, আমি বলি আপনাকে, আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভাই আপনারা বলেন, আপনাদেরকে কোনো জায়গায় যাদেরকে বিদেশে নেওয়া প্রয়োজন ভিত্তিতে দেখেন, বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা প্রয়োজন ভিত্তিতে এগুলোর তো কাজ চলতেছে ভাই। আপনাদেরকে হসপিটাল এবং হেলথ কার্ড দিবেন, এখন হেলথ কার্ড দিয়ে দিবে সিএমএইচ এর মতো, আপনার লাইফ টাইম হেলথ কার্ড। এটা হেলথ কার্ডটা লাইফ টাইম, সিএমএইচ যেমন আর্মিরা যেমন ফ্যাসিলিটি পায়, এটা লাইফ টাইম হেলথ কার্ড দিয়ে দিবে আপনাকে। ভাই আপনারা যারা এখন হসপিটালে আসছেন, আপনাদেরকে বের করছে, আপনি আমাকে বলেন তাহলে চিকিৎসাটা আপনি যদি নিতে যান, না হইলে যেমন গত পরশুদিন আমি পিজিতে গেছে, একটা লোক আসছে, সে গত এই যে 6 মাসে সে জানতোই না চিকিৎসা যে হয়। আপনি আমার বলেন, সে জানতোই না চিকিৎসা হয়, এবং এক ইউটিউবার ওর একটা ভিডিও নিচ্ছে যে আমার এই 6 মাসের চিকিৎসা হয় না, এই না সেই না। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কার সাথে যোগাযোগ করছেন? আমি কারোর সাথে যোগাযোগ করিনি। ভাই আমারে বলেন, এটা কি আপনি একজন চিকিৎসার জন্য আসছে কেউ সিএমএইচে, বা একজন পিজিতে আসতে তাকে ফিরাই দিছে, এমন হয়েছে? তাহলে আপনি বলেন চিকিৎসা আপনারা কেমনে করতেছে? সিঙ্গাপুরের বিষয়টা বলি 1 মিনিট। সিঙ্গাপুরের বিষয়, সিঙ্গাপুরের যে ডাক্তার আছে, সিঙ্গাপুরের যে ডাক্তার আছে, তারা 2 দিনের জন্য বাংলাদেশে আসছে। আমাদের ট্রিটমেন্ট, আরে কথা শুনে, 3 ঘন্টা দেখে বলে আমাদের ট্রিটমেন্ট বাংলাদেশি ডাক্তার 5 মাস যাবত তারা করতেছে, আর সিঙ্গাপুরের ডাক্তার মাত্র 2 দিনের জন্য আসছে। 3 ঘন্টায় 150 রুগী তারা দেখছে। এই রুগী দেখে তারা কি বুঝছে, এটার পরিমাণ আমাদেরকে দিতে হবে। রুগী দেখে ভেরি গুড, আরে তোমার থেকে শুনতে চাইছে হইছে ভাই, প্রশ্ন তো কই দিছে একজন গুলি তো ভাই আপনার এটা বলেন, আমাকে শিখা দিবেন না ভাই। ভাই এই সেটা কিটা ভাই, তুমি মাস্ক নাও, আপনি কি আহত ভাই? হ্যাঁ কিসের আহত আপনি? আচ্ছা এই ভাই এইটা কে? আপনি তো সব জায়গায় কথা বলেন নি আপনি। এই কে রে? আচ্ছা ভাই, শরীফ ভাই, এই শরীফ আকরাম ভাই, কারণ ভাই কথা বলেন। এরপরে কি না ভাই, না সিঙ্গাপুরের ডাক্তারের বিষয়টা বলেন। আপনি তো বলছেন, আমি আমি তো জানি, আপনি তো বলেন না। আচ্ছা আপনি যদি বলতেন ডাক্তারের ফোন দিয়া, বা আপনি যদি এখানে যারা আছে ইয়ার দায়িত্বে বলতেন যে আমাদের এই চিকিৎসা লাগবে না, আমাদের স্বাস্থ্য সচিব সাইদুর রহমানকে জানানো হয়েছে। আমি ফোন দিয়ে বলছি, আপনি জানেন সে কি বলছে জানেন? সে বলছে আমাদের সিঙ্গাপুরতে যে ডাক্তার আছে, তারা তোমাদেরকে প্রাথমিকভাবে দেখার জন্য। কেন আমাদের দুয়ে প্রাথমিকভাবে দেখার জন্য? আমি একটা কথা কই আপনাদের, কিছুদিন আগে একটা হসপিটাল, নাম বলবো না ভাই, শুনেন ভাই, আমরা তো প্রত্যেকটা জিনিস আমরা জানি। কিছুদিন আগে একটা হসপিটালের এক ডিরেক্টর, উনি দেখছে কি ওই যে রাতের 12টায় রুগী বের হয়ে যায়, 10টাও বের হয়ে যায়, 1টাও বের হয়ে যায়। তো রুগী বললো কি, ডিরেক্টর বললো কি, ভাই এটা তো হোটেল না, এটা হসপিটাল, আপনাকে একটা নির্দিষ্ট নিয়ম মাইনা বাড়িতে হবে, ঢুকতে হবে। এই কথা বলার কারণে আহত আন্দোলন শুরু করে দিয়েছে ডিরেক্টরের মধ্যে। ভাই একটা সবাই তো যার যার জায়গা থেকে তার একটা প্রফেশনালিজম আছে, উনি তো এটা বলতেই পারে যে এটা হোটেল না, এটা হচ্ছে হসপিটাল, আপনার এই নিয়ম মানতে হবে। আপনি তো চাইলে হসপিটাল থেকে বেরোয় যেতে পারেন না, আপনি চাইলে ঢুকতে পারেন না, একটা নিয়ম তো মানতে হবে। আমি যে নিয়মটা না মানি তাহলে কেমন হবে? পরে কি বানালো, এটা মিডিয়া ট্রায়াল বানাইলো, ডিরেক্টর আহতদের উপরে খারাপ ব্যবহার করতেছে। ভাই তাহলে ডিরেক্টর চিকিৎসাটা করবে কেমন? এখন ডাক্তারের তো একটা ওয়ে অফ ট্রিটমেন্ট আছে, এটা যদি পছন্দ না হয়ে থাকে আপনি পোলাইটলি অ্যাড্রেস করেন যে ভাই আমার এই চিকিৎসাটা হয় নাই। এটা না করে আপনি রাস্তায় যদি নেমে আসেন, বলেন ডাক্তার কি করো? ডাক্তারের তো একটা প্রফেশনালিজমের একটা ধরন আছে। ডাক্তারের চিকিৎসা একটা ব্যবসায়িক চিকিৎসা তো সেম না। ডাক্তারের চিকিৎসার প্রফেশন, এটা ব্যবসায়ীর পেশা কি সেম, ধরন কি সেম? এই সুযোগটা তো দিতে হবে ভাই। আপনার যদি এমন হয়তো যে সাইদকে আপনি পাইতেছেন না, উনি বলতেছেন না তোমার সাথে আমি কোনো ধরনের কথাই বলবো না, তাহলে একটা কথা ছিল। এরপরে ভাই আমি শেষ করি, এরপরে আপনি কি বললেন, আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে, রাষ্ট্রীয় সম্মাননা সহ লাইফ টাইম আপনাদেরকে। এই যে মামলা টামলা হয়েছে বা ইয়া করছে, এগুলা কি আপনাদেরকে, এই যে হিলোল ভাই কই, এখানে কি কোনো টাকা পয়সা কোনো কিছু আপনাদেরকে চার্জ করছে?
এই যে বিভিন্ন মামলাটা আমরা বিভিন্ন বিষয় ভাই আমি দ্বিতীয় মামলা করছি ভবিষ্যতে যদি মামলা হয় আমি তো সেই দ্বিতীয় মামলা করছি তাহলে আমার তো বাচ্চা মারা গেছে সুন্দর করে প্রশ্ন করি ভাই একটা জিনিস দেখেন টাকাও লাগে না 100 টাকাও নেয় নাই হ্যাঁ? এই মেয়ে, কি বুঝছে, কি করছে? এই, কি বুঝছে? আবার একটা কথা বুঝেন না। এই শরীফ আমি মামলা এই করছি শরীফ দ্বিতীয় মামলা শরীফ আমার বাচ্চাগুলি করে মারছে ভাই এই শরীফের বাবা এই মামলা হয়েছে আমাদের নামে। শরীফ না উনি আহত উনি শহীদের বাবা শরীফ চিনিও নাকি? শুনে এমনি এমনি যদি তুমি অ্যারোগেন্ট হও এমনি যদি ধরো আমি একজনের কথাটা সহ্য করতে পারলাম না গিয়ে লাগাই দিলাম। হয় না। ভাই এগুলা কি হয়? হাত লেগে যায়। তুমি আমাকে অপছন্দ করতে পারো আমার কথা পছন্দ নাই হইতে পারে এটার জন্য ভাই আমার এই কথাটা পছন্দ হয় না আমার আরেকটা কথা আছে এটা বলা যায় এটার জন্য যে গিয়ে মাইরা দিলাম ধরে দিলাম এমনি এক জিনিস ফাংশন করে না আপনি আমার একটা কথা পছন্দ না করতে পারেন আবার আপনি আমি যতক্ষণ বলছি আপনি ততক্ষণ বলেন আমি যে আসার পর আপনাকে শুনি নাই আমি আইসাই তো ধমকাধমকি করলে পারতাম না করি নাই তো এটা মানে ঝগড়া বাড়বে লাভ হবে কি এই যে আইনি সুরক্ষার বিষয় ভাই আপনাকে কোন জায়গায় মামলা করতে গেছেন আপনাকে মামলা নেয় নাই আমার বলেন এটা ঠিক পুলিশ অনেক জায়গায় মামলা বাণিজ্য করতেছে ভাই এটার প্রাসঙ্গিকতায় আমি একটা কথা আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় সম্মাননা ভাই মেডিকেল টিম ভাই এই লোক ভাই বলে, রাষ্ট্রীয় সম্মাননা যদি ৭১-এর যোদ্ধারা রাষ্ট্রীয় সম্মান পায় এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরও তাদের উদ্দেশ্যে কোনো লোক কিন্তু কোনো কথা বলে না কারণ সেই ৭১-এর মুক্তিযোদ্ধা আমরা যদি ২৪-এর যোদ্ধা হয়ে থাকি রাষ্ট্রীয় সম্মানের মধ্যে ওটা বোঝাইছি এবং আইনি সুরক্ষা এটা দলিল দস্তাবেজ হিসেবে লিখতে বলেছি যে আমাদের কি কি সুযোগ দিতে হবে এবং কোন মন্ত্রণালয়ের আন্ডারে আমরা থাকলে আইনি সুরক্ষা পাবো সেটা বলেছি। আচ্ছা, আপনাদের গ্যাজেট প্রকাশ হয়েছে ভাই তিনবার হত্যা চেষ্টা করছে তিনবার হত্যা চেষ্টা করছে আমাদের সুরক্ষাটা কি গাড়ির নাম্বার পর্যন্ত আছে ভাই আপনি জানেন তালিকাটা রাষ্ট্রের মধ্যে যে ছাত্রলীগ আছে আমার হলের এক ছাত্রলীগের ভাই এই আন্দোলনে বাধা দিছে ওদিন দেখি সে আহত হিসাবে এক জায়গা থেকে সে সম্মাননা নিছে ঠিক অনেকেই কাজ আপনি আমাদের দেখান এই আন্দোলনে কি ছাত্রলীগের পোলাপাইনকে আমরা আহত করি নাই আমি করতে নিজে ভাই আপনি বলেন তো কতগুলো ধরে দিছি আমি নিজে কয়েকটা এবার বলেন হিলল ভাই আপনাদের হসপিটালে কি ছাত্রলীগের পোলাপাইন ছিল না আওয়ামী লীগের যুবলীগের ছিল ছিল। এখন ভাই দেখা যাবে কি সরকার যদি সব লিস্টে ঢুকে ঢুকে নাই, ধরে দিছি। ভাই ওরাও কিছু আছে ভাই সরকার যদি সবার লিস্টে ঢুকে সবার তখনও আমরা সরকারকে গালাগালি করবো যে আওয়ামী লীগরা ঢুকাইতেছে ভাই এটার জন্য তো একটা টাইম আছে আর্মি রিক্রুটমেন্টেরও তো একটা টাইম লাগে আরেকটা ইনফরমেশন আপনি না আমাদের রাষ্ট্রীয় যন্ত্রকে একটা ইনফরমেশন শুধু আওয়ামী লীগের লোক ঢুকি না এখানে অনেক দলীয়করণ করা হয়েছে যেটা আপনি জানেন আপনারা অনেকেই জানেন যারা আহতই হয়নি দল ভারী করার জন্য পরবর্তীতে আহতদের নিয়ে বাণিজ্য করার জন্য অটোমেটিকলি এটা করা হয়েছে আপনার স্বাস্থ্য উপদেষ্টাকে বলা হয়েছে ওনারা বলছে এটা নিয়ে আমরা খেলবো দেখবো দেখেই যাচ্ছে এখন। হিলল ভাই এই যে আহতদেরকে দলীয়করণ করছে আমাদের দল আছে আমরা দলীয়করণ করছি ভাই আপনার কথাকে আপনি গায়ে নিচ্ছেন কেন আমি গাইনি আমি বলছি অন্য দল করতেছে তো তার মানে অন্য কি দল সবাই যদি যখন সরকারকে আমাদের পরিবার অসহযোগিতা করে আমাদের পরিবার যখন এখনো সরকারের ক্ষমতায় আছে আমরা উল্লেখ করে দেখাই দিচ্ছি তারপরে কোনো পদক্ষেপ নেয় না কি কারণে ভাই তার মানে ভাই হিলল ভাই দেখেন তার মানে এই সরকারকে আমরাও অসহযোগিতা করতেছে ভাই ওখানে লেখা আছে সহযোগিতা আমাদের লিস্ট করে আমরা অসহযোগিতা ভাই করতেছি রাজনৈতিক দলও আমাদের দাবিতে আমাদের দাবিতে লেখা আছে এই দাঁড়ান না এত কথা বলেন না বড় ভাই ছোট ভাই কথা বলছে আমাদের দাবিতে লেখা আছে যে আমাদের যারা ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল এবং ফ্যাসিস্টের সাথে জড়িত এবং উল্লেখ করা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে তার তালিকা আছে তাদেরকে আইনের আওতায় অ্যারেস্ট করতে হবে এবং বিচার করতে হবে এখন আমাদের কথা হচ্ছে এই দাবি যেগুলো আমরা দিয়েছি এই দাবিগুলো কেন দিয়েছি আমাদের পরিবারের অনেক বাধা আছে বাধা বলতে রাষ্ট্র পরিচালনা করার সাপেক্ষে যখন রাষ্ট্রের চেয়ারে মানুষগুলো বসে তখন কিন্তু অনেক কিছু বিবেচনা করে কথা বলতে এবং লিমিটেড রাখতে আমরা আহত হয়েছি আমাদের মনে হয় এই জিনিসটা বলা উচিত রাষ্ট্রকে রাষ্ট্রের যারা আছেন তাদেরকে উল্লেখ করে আবার নতুন করে বুঝাই দেওয়া উচিত যে আমাদের থাকতে থাকতে আমাদের পরিবার থাকতে থাকতে এই জিনিসগুলো কার্যকরী করতে হবে কি কারণে আমরা আন্দোলন করেছি শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য না ফ্যাসিস্ট মুক্ত